আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। ইফতার টেবিলের খুবই জনপ্রিয় একটা খাবার হচ্ছে জিলাপি। আজকে এই জিলাপিটাকে করে দেখাবো খুবই সহজ একটা রেসিপিতে। আজকে করে দেখাবো ময়দার জিলাপি একদম ইনস্ট্যান্ট উপায়ে। আমার কাছে মনে হয় জিলাপির যত রেসিপি আছে তার মধ্যে সবথেকে শর্টকাট রেসিপি হচ্ছে এটা। ময়দা দিয়ে খুব সহজে ইনস্ট্যান্ট জিলাপি রেসিপিটা আজকে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ। জাস্ট অপশনাল, এটা যদি কেউ দিতে না চান না দিলেও হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার না, বেকিং সোডা। আর এই রেসিপির জন্য বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে, বেকিং পাউডার ব্যবহার করা যাবে না। বেকিং সোডাটার কারণে জিলাপিটা অনেক বেশি ক্রিস্পি হবে, পাশাপাশি ফুলকো হবে। সেই জন্যই এই রেসিপিতে বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে জিলাপির জন্য ব্যাটারটা তৈরি করতে হবে। পানিটা কিন্তু ঠান্ডা পানিও না, গরম পানিও না, নর্মাল তাপমাত্রার পানি। এবং পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিবেন, এতে করে ময়দার মধ্যে আর কোনো ধরনের গুটলি পেকে যাওয়ার ভয় থাকবে না। আজকের এই ব্যাটারটা তৈরি করার জন্য আমার 1 কাপ এবং আরও 1/3 কাপ পরিমাণ পানি লেগেছে। আপনাদের কিছুটা কম কিংবা বেশিও লাগতে পারে, তবে অবশ্যই পানিটা অল্প অল্প করে দিবেন, এতে করে ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। ব্যাটারটা চেষ্টা করবেন অবশ্যই হাত দিয়ে মেখে নেওয়ার জন্য এবং হাত দিয়ে এভাবে ফেটিয়ে ফেটিয়ে মেখে নেওয়ার জন্য। এতে করে ব্যাটারটা অনেক বেশি স্মুথ হবে, সাথে কিছুটা ফ্লপিও হবে। প্রায় 5 মিনিটের মতো আমি হাত দিয়ে এভাবেই ফেটে ফেটে মেখে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন ব্যাটারটা ঠিক কতটা স্মুথ হয়েছে এবং একটা পারফেক্ট কনসিস্টেন্সিতেও চলে এসেছে। ব্যাটারটা অতিরিক্ত ঘন করা যাবে না, আবার পাতলাও করে ফেলা যাবে না। উপর থেকে ব্যাটারটা এভাবে তুলে ফেললে দেখেন ব্যাটারের একটা ছাপ রয়ে যাচ্ছে, এটার সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না। এরকম একটা কনসিস্টেন্সিতে আসলে বুঝতে হবে ব্যাটারটা হয়ে গিয়েছে। ব্যাটারটা তৈরি করে নেওয়ার পরে আমি জিলাপি তৈরি করার জন্য এরকম কেচাপের বোতলের মধ্যে ব্যাটারটা ভরে নিব। আপনারা চাইলে যে কোনো ধরনের জিপলক ব্যাগে ভরেও তৈরি করে নিতে পারবেন, যার আসলে যেভাবে সুবিধা হয়। তো আমি এখানে কেচাপের বোতলের মধ্যে ব্যাটারটা ভরে নিয়েছি। ভরে নেওয়ার পরে বোতলের মুখটাকে আটকে নিচ্ছি। আটকে নিয়ে এবার আমি বোতলটাকে একটা সাইডে রেখে দিয়ে চলে যাব প্রথমেই শিরাটা তৈরি করার জন্য, তারপরে আমি জিলাপিটা তৈরি করে নিব। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চিনি। আর 2 কাপ চিনির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, ওই একই কাপের। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টা এলাচ, তবে এলাচটা অপশনাল, কেউ দিতে না চাইলে না দিলেও হবে। এবার চিনিটা গলে পানিটা জাস্ট একবার ফুটে উঠলেই শিরাটা একদম রেডি হয়ে যাবে। এখানে আপনার 1 তার 2 তার কোনো কিছুই চেক করতে হবে না। 2 কাপ চিনির জন্য 1 কাপ পানি দিয়ে জাস্ট শিরাটাকে একবার ফুটিয়ে নিলেই শিরাটা পারফেক্টলি হয়ে যাবে। তো আমার শিরাটা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। শিরাটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে এবার শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এতে করে শিরাটা আর ক্রিস্টালাইজ হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আমি সাধারণত জিলাপির শিরার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করে থাকি, এতে করে আমার কাছে মনে হয় ঘিয়ের একটা ফ্লেভার জিলাপির মধ্যে খুব সুন্দরভাবে পাওয়া যায়, যেটা কিনা ঘিয়ে ভাজা জিলাপিতে আমরা পেয়ে থাকি। তো এটাও অপশনাল, কেউ দিতে চাইলে দিবেন, না দিলেও হবে। এবার শিরাটাকে ঢেকে রেখে আমি চলে যাব জিলাপি ভেজে নেওয়ার জন্য। চুলায় একটা হাঁড়িতে আমি কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা কোনোভাবেই হালকা গরম হলে কিন্তু জিলাপিটা ভাজা পারফেক্ট হবে না। অবশ্যই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। জিলাপি ভাজার জন্য অতিরিক্ত তেলের প্রয়োজন নয়, শুধু খেয়াল রাখতে হবে তেলটা ভালোভাবে গরম হয়েছে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবার আমি কেচাপের বোতলের সাহায্যে জিলাপিগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। আমি আসলে জিলাপির প্যাচ দেওয়াতে খুব একটা এক্সপার্ট না, যতটুকু পারি ওভাবেই দিচ্ছি।
আপনারাও চেষ্টা করলে আমার মতো এরকম পারবেন, একদম পারফেক্ট না হলেও যেরকমই হোক জিলাপি হবে আর কি। এবার জিলাপিগুলোকে মাঝারি আঁচে ভেজে নিতে হবে এবং একটা সাইড হয়ে যাওয়ার পরে উল্টে নিতে হবে, নরম থাকা অবস্থায় উল্টে পাল্টে নেওয়া যাবে না। তো একটা সাইড হয়ে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করছি। আর এই তো মাঝারি আঁচে একটা সাইড ভেজে নিয়েছি, এবার এগুলোকে আমি উল্টে নিচ্ছি। আর জিলাপি ভাজার সময় অবশ্যই মাঝারি আঁচে ভেজে নেবেন। শুধুমাত্র খেয়াল রাখবেন তেলটা যেন খুব ভালোভাবে গরম করা হয় যখন আপনারা জিলাপিটা তেলে দিবেন, তা না হলে জিলাপিটা কখনোই ফুলকো হবে না, চ্যাপ্টা হয়ে যাবে। আর এই তো এরই মাঝে দুটো সাইড সুন্দর লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। অতিরিক্ত পুড়িয়ে লালচে করে ভাজতে যাবেন না, কারণ এটা শিরায় দিলে এমনিতেই আরেকটু কালার চলে আসবে। এবার তেল থেকে তুলে আমি সরাসরি দিয়ে দিচ্ছি আমরা যে কিছুক্ষণ আগে শিরাটা করে রেখেছিলাম সেই গরম শিরার মধ্যে। একদম গরম তেল থেকে তুলে সরাসরি শিরায় দিয়ে দিতে হবে এবং শিরাটাও মোটামুটি গরম আছে। শিরাটা একদম ফুটন্ত গরম না থাকলেও হবে, তবে শিরাটা হালকা গরম থাকতে হবে, ঠান্ডা শিরার মধ্যে দিলে হবে না। তো দেখতেই পাচ্ছেন শিরার মধ্যে জিলাপি দেওয়ার সাথে সাথে জিলাপি কিন্তু শিরা টেনে নিয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই একইভাবে আমি প্রতি ব্যাচ জিলাপি ভেজে নিব এবং শিরায় ডুবিয়ে নিব, এভাবেই। আর এই তো এরই মাঝে আমার সবগুলো জিলাপি ভাজা হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন জিলাপিগুলো কতটা মুচমুচে এবং রসালো দেখাচ্ছে। এবার আমি আপনাদেরকে এক পিস জিলাপি ভেঙে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন একদম হাতের মধ্যে কুরকুরে মুড়মুড়ে হয়ে ভেঙে গেল এবং ভিতরটা কিন্তু অনেক বেশি রসালো এবং জুসি। তো আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।